এলাম বিরতির পর, আর আপনারা দেখছেন চ্যানেল ওয়ানের পর্দায় শনিবারের সাত সকালে সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে চ্যানেল ওয়ানের সঙ্গে বাঁশরি। আমরা আজ সোহিনীকে সঙ্গে নিয়ে আর কাজী নজরুল ইসলামের গান এবং কথাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছি আপনাদের হাত ধরে। অবশ্যই আপনাদের পছন্দের গানের কথা নিশ্চয়ই জানাবেন 8335022558 এই নাম্বারে। সুব্রতদা এবং অপূর্বদা একেবারে রেডি হয়ে রয়েছে, আমাকে চোখ পাকাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন না কেন, সেটা গানে গানে সোহিনী বলবে। এবারে শুরু করছে একটি মাটির গান দিয়ে, বলা যায় এটা। আমরা বারবারই বলি কাজী নজরুল ইসলামের গানে কথা এবং সুরের চলনে বৈচিত্র্যের কথা।
এবং ভাবের যে গভীরতা, ভাবের যে বৈচিত্র্য রয়েছে, দেখো এই গানে কোথাও একটা অভিমানী মন লুকিয়ে আছে এই গানের মধ্যে। সেটা তো ঠিক, হ্যাঁ, একদমই তাই। আমরা একবারে যদি মন দিয়ে শুনি তবে কিন্তু কথাটাতে সেটাই বলা রয়েছে। একেবারেই তাই। এবং এই যে অভিমানী মানুষটি নানা সময় নানা মানুষকে মানে অভিমান করে দেখাতেন যে আমার আজকে অভিমান হয়েছে, কিন্তু তারপরে এমন একটি গান রচনা করতেন যে সমস্ত বেরিয়ে যেত সেখান থেকে। আমার মনে হয় সৃষ্টির মধ্যে থেকেই রসদ খুঁজতেন বোধহয়। একদমই তাই। মনের ভাব আমার মনে হয় ওনার লেখনীতেই আমরা পেয়েছি, আমরা সমস্তটাই আমরা ওনার লেখনীতেই পেয়েছি। সেটাই। এবং আমরা উৎসে ফিরি এই সমস্ত গানের হাত ধরে। আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে যখন তুমি মাটির গানের দিকে হয়তো যাবে, আমি জানতাম না তুমি শোনাবে, তখন থেকে আমার মনে হচ্ছিল যে এখানের মাটির গান, মাটির সুর যেভাবে কাজী নজরুল ইসলামের গানে রয়েছে, সেরকমভাবেই পাশ্চাত্যের যে মাটির গান সেও তো রয়েছে। মানে পাশ্চাত্যের গান বিশাল একটা জায়গা জুড়ে ছিল, পাশ্চাত্যের সুরেও আমরা অনেক গান পাই। তো সেরকম কিছু একটু শোনাবে কি আজকে, নাকি না অন্য কিছু ভাবছো? খেলি ওই যে অপূর্বদার রিকোয়েস্ট বলে দিয়েছে। আচ্ছা, তাহলে অন্যথা করা যাবে না, অবশ্যই শোনাতে হবে। খেলিছে বিশ্ব, না খেলিছে বিশ্ব না, খেলিছে জলদেবী। ডিশার্ট খেলিছে জলদেবী। সোহিনী গান গাইছে, আমি গান তো শুনছি, সঙ্গে সঙ্গে সুবাইদা আর অপূর্বদার অনবদ্য সঙ্গত শুনছি। মানে প্রত্যেক সপ্তাহে এসে না এই মানুষগুলো এমন সুরে ভরিয়ে দেন, পুরো গানগুলোকে এমন চমৎকার ভাবে এগিয়ে নিয়ে যান, সাজিয়ে দেন যে সত্যি সত্যি মানে আরো বেশি কালারফুল হয়ে যায়। হ্যাঁ, একেবারেই তাই। এবং গান গাইতেও খুব ভালো লাগে, শুনতেও খুব ভালো লাগে, আমরা নিজেরাও খুব এনজয় করি গাইতে গাইতে। একেবারেই তাই। মানে ঠিক ঠিক গানের সঙ্গে যেমন যেমন সঙ্গত হওয়ার কথা। একদম। চলো পরের গান শুনি। এবারে কি দুটি? এখনো কোনো
সেরকম কিছু সংকেত আসেনি যখন তুমি শোনাও না? ব্রজগোপী তাহলে হ্যাঁ, করছি। ব্রজগোপী করো। ওই রঙের কথা যখন বলছিলে তখন একটু একদমই, রং ফাগুনের চড়ানো গান যাক। যদি না হয় তাহলে এটাও একটা মানে খামতি রয়ে যাবে হয়তো। ঠিকই তাই। এবং যেমন সেজেগুজে এসেছো তুমি। ব্রজগোপী এমন একটি গান যে যে আমি মানে এইটা ছাড়া আমি যেন আমি কোনো কাজী সাহেবের গান ভাবতেই পারি না কখনো কোনো অনুষ্ঠানে। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। পিরিতি ফাগ মাখা হরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, পিরিতি ফাগ মাখা হরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্ত কোন কিশোর দুরন্ত, বসন্ত কোন কিশোর দুরন্ত, রাধার জিনিতে এলো, রাধার জিনিতে এলো, রাধার জিনিতে এলো, পিচকারি হাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। গোপিনীরা হানে অপাঙ্গ খর সরু, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, চর চর থর থর, চর চর থর থর শ্যামের অঙ্গ, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন কুঞ্জে কুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, ঢালো আর ঢালো রং, ঢালো আর ঢালো রং, প্রেম যমুনাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে, ব্রজগোপী খেলে, ব্রজগোপী খেলে হরি। সত্যি সত্যি এখন শীত সেভাবে পড়েনি, পড়বো পড়বো করছে এরকম একটা আশা আমাদের রয়েছে যে শীত পড়বে পড়বে,
কিন্তু বসন্ত ছড়িয়ে দিল সোহিনী গানে গানে। যে এরপরেই আসছে তোমার বসন্ত আসছে। নামের মধ্যেও একটি রাগের রাগের নাম, আমার একটি রাগের এবং নাম। সেটির সেই সোহিনী রাগেও প্রচুর এরকম বন্দিশ আমরা শুনেছি, যাতে কিন্তু বসন্ত আছে। বসন্ত তাই তো। আছে, এটা ঠিক। আমরা খুব সুন্দর সময় কাটাচ্ছি তোমার সঙ্গে। আমি জানি না হয়তো একটি গানই আর হবে। তার আগে ধন্যবাদ জানাবো তোমাকে, কৃতজ্ঞতা অবশ্যই জানাবো তোমাদের প্রত্যেককে অবশ্যই। ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য। কারণ আমরা তো সত্যি কথা বলতে কাজী সাহেবের পুরো অনুষ্ঠান, পুরো গান গাইবার সুযোগ আমরা খুব কম সময় পাই, অথচ গাইতে খুব অথচ ভালোবাসি। গাইতে খুব ভালোবাসি। এইটা আমাদের একটা খিদে থাকে যে আমরা কোথায় শোনাবো। তো সেই যে জায়গাটা দেওয়া হচ্ছে এই সব জায়গা, তো আমি সেটার জন্য আমি ভীষণ হ্যাপি। আবার যখন কলকাতা আসবে নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই, কেমন? এবং নিশ্চয়ই। তখন আজকে যে গানগুলো হলো না, অনুরোধের সেইগুলো গানগুলো, সেইগুলো সেগুলো এবং তোমার তার সাথে আরো নতুন নতুন আরো কিছু গান যোগ হবে গাইবার। নিশ্চয়ই। আমার কিছু পছন্দের গান থাকবে, অপূর্বদার পছন্দের গান থাকবে। অপূর্বদের পছন্দের গান আজকে হচ্ছে, হ্যাঁ, একদম। মানে বলে যাচ্ছে এটার পরে এটা চলবে। সুব্রতদারও বলেন না কিছু, কিন্তু কিন্তু সুব্রতদার পছন্দ, হ্যাঁ একদম অবশ্যই আমাদেরকে কান্টারির মতো পেছনে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ভরিয়ে রেখেছে। অবশ্যই। তো ধন্যবাদ জানাবো সুব্রতদাকে, অপূর্বদাকে, ধন্যবাদ জানাবো আপনাদের প্রত্যেকে। এবং আগামী বছর আমরা দেখো নয় নয় করে 12টা মাস প্রায় শেষ করে আনলাম। মানে আমার না ভাবতে খুব বিস্ময় হয়, মাত্রই হাতে কয়েকটা দিন। মানে যে কি করে এই সবে বছরটা শুরু হলো, হতে হতেই হুড়মুড় 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 করে শেষ হয়ে গেল। তো এইভাবে আমরা নিশ্চয়ই একসঙ্গেই পথ চলবো আপনাদের সঙ্গেও। দুটো গান আরও হবে, হ্যাঁ। তো সেই মতো তুমি ভাবো। আর তার আগে আমি আপনাদেরকে বলবো অবশ্যই যে আপনারা খুব ভালো থাকবেন, আগামী পথ খুব মসৃণ হোক, আগামী বছরের শুভেচ্ছা আগাম এখন থেকেই জানিয়ে রাখলাম। গান নিয়ে রেডি? একদম। চলো পরের গান। যে গানটি আমি ভেবেছিলাম হয়তো আজকে গাওয়া যাবে না, কিন্তু আমি ভেবে রেখে এসেছিলাম যে গাইবো, তো সেটি গাইছি। ভাবনাটা কত স্ট্রং হলে এরকম হয়। এবং অতি জনপ্রিয় একটি কাজী সাহেবের গান, প্রত্যেকের খুব পছন্দের গান, এটুকু আমি বলতে পারি। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়াই রহিল এপারে, তুমি ওপারে ভাসানে ভেলা। মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়াই রহিল এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে সেই যে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিব আমার মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার, ফিরিয়া আসিবে খেলিবে আবার, সেই পুরাতন খেলা। মনে পড়ে আজও আসিলে না, হায় মন অশ্রুর লিপি, বনের বিহগে অশ্রুর লিপি, বনের বিহগে দিকে দিকে লয়ে যায়।
সুরে গান থেমে যায়, হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়াই রহিল এপারে তুমি ওপারে ভাসাবে ভেলা, মনে পড়ে আজ, মনে পড়ে আজ, মনে পড়ে আজ। সেই সন্ধেবেলার কথা বারবার করে ঘুরে ফিরে আসে কাজী নজরুল ইসলাম শুধু নয়, সমস্ত স্রষ্টার গানে যে সন্ধেটা আমরা মিস করি প্রত্যেকে। একটা সময় ছিল যে সময়টা সন্ধেবেলায় গানের আসর হতো, বিশেষ করে এই শীতের সময়টা। সেটা ঠিক, হ্যাঁ, এবং ঘরোয়া আসর যেটাকে বলা একেবারেই হয় তাই। সেটাই। কিন্তু এখন আমরা সকালেই সেই আসরটা সেরে ফেলি। সন্ধ্যাবেলায় একদম তাই। অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়, কিন্তু তুমি যে ঘরোয়া আসরের কথা বললে সেটাই। বা শীতের জলসা যেগুলো, সেগুলো সন্ধ্যাবেলায় হয়, এখনো একদম, জলসা একদম। হয়। এখনো জলসা হয়। তবে আমার মনে হয় আগের যে জলসার যে বিষয়টা ছিল সেটা হয়তো এখন অনেকটা কমে গেছে, আবার কখনো কখনো বাড়ে, কখনো কখনো কমে, এই না, জিনিসটা হয়। ফরম্যাট পাল্টে গেছে, চরিত্র পাল্টে গেছে। সেটাই, তো সেটাই। সে তো যুগের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু সেটা হবে। পাল্টাবে। আমরা আজকে একেবারে ভেবেছিলাম দুটি গান আমরা শুনবো, কিন্তু আর তো একেবারেই সময় নেই, বুঝতেই পারছেন। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আগামী বছরে আবার দেখা হবে, এবছর আর দেখা হবে না আপনাদের সঙ্গে। এটা মন খারাপ যেমন তেমন, নতুন আলোর সন্ধানে আমরা সবসময় থাকি, এবং সেই আশা সেই স্বপ্ন সঙ্গে নিয়ে আজকের মতো সোহিনীকে বিদায় জানাবো। খুব ভালো থেকো, নতুন তোমরাও খুব বছর ভালো তোমারও থেকো। খুব ভালো কাটুক, নতুন বছরে আবার দেখা হোক। একদম, একদম, দেখা তো অবশ্যই হবেই, অবশ্যই। ধন্যবাদ জানাবো আপনাদের প্রত্যেককে, এবং সুব্রত দা, অপূর্ব দা, সকলকে নিয়ে আবারও ফিরবো আগামী পর্বে অন্য কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে। আজকের মতো নমস্কার।